সকালে উচ্ছেদ, দুপুরে আবার হকারদের দখলে ঢাকার ফুটপাত। তাহলে প্রশ্ন উঠছে, এ কেমন অভিযান ঢাকা মহানগর পুলিশের? শুধুই লোক দেখানো নাকি এবার সত্যি বদলাবে ঢাকার ফুটপাতের চিত্র? অনুসন্ধান করে দেখা গেল এবার আগের মতো নিষ্ফল অভিযান চালিয়েছে পুলিশ। ফুটপাত আর সড়ক দখলমুক্ত করতে দুদিন আগে 5 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। অভিযান চলছে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়, কিন্তু অভিযান শুরুর মাত্র কয়েক ঘন্টার পরই দেখা গেল পুরনো সেই চিত্র। সকাল 10টায় পুলিশ হকারদের সরিয়ে ফুটপাত খালি করলেও দুপুর 2টার মধ্যে ফার্মগেট, মগবাজার, বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় আবার দোকান বসে যায়। ফুটপাত জুড়ে কাপড়, চা, খাবার আর নিত্যপণ্যের পসরা, চলছে হরদম বেচাকেনা। প্রশ্ন উঠছে, সকালের অভিযান দুপুরেই ভেস্তে গেলে এর সুফল কোথায়? পথচারীরা কি সত্যি ফিরে পাবেন হাঁটার অধিকার, নাকি আগের মতোই অভিযান শেষ, দখল আবার শুরু? সরজমিনে দেখা গেছে কোথাও উচ্ছেদ করা মালামাল স্তূপ করে ফুটপাতই বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও পুলিশ চলে যেতেই হকাররা ফিরে বসেছেন আগের জায়গায়। তাহলে প্রশ্ন উঠছে, যে বিশেষ অভিযান চালাতে পুলিশ আসার খবর হকারদের দিচ্ছে কারা? ফুটপাতের বিশেষ সিন্ডিকেট পুলিশের স্থায়ী বিভিন্ন ইউনিটে কর্তব্যরত সদস্য এবং স্থানীয় রাজনীতির শক্তি একত্রিত হয়ে বছরের পর বছর ফুটপাত বাণিজ্য চালানোর যে অভিযান দীর্ঘদিন ধরে উঠে আসছে, তবে তাই কি সত্যি? উঠে এসেছে সেই প্রশ্ন। হকারদের অনেকেই বলছেন এ ধরনের অভিযান তাদের কাছে নতুন কিছু নয়। 2-4 দিন অভিযান চলে, এরপর আবার সব আগের মতো হয়ে যায়। ডিএমপির দাবি, এবার শুধু উচ্ছেদ নয়, জরিমানা, কারাদণ্ড এবং পণ্য জব্দের মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, অভিযান শেষে যাতে আবার দখল না হয় সেজন্য বাড়ানো হবে বাড়তি নজরদারি। এই অভিযান কি সত্যি ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেবে, নাকি কয়েকদিন পর আবারও পুরনো চক্রের কাছে হার মানবে পুলিশি উদ্যোগ? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।